যারা আপাতত বাসাটা মানে কেমন হচ্ছে দেখতে চাচ্ছেন, মানে কি অবস্থায় আছে আমি দেখাই দিচ্ছি। এখন যেহেতু মোটামুটি ইটকলগুলো উঠে গিয়েছি বোঝা যাবে। সো এই হচ্ছে বাইরের, এটা হচ্ছে আমাদের মেইন দরজা হবে। দরজাটা বড়ই হবে মোটামুটি। ঢুকতেই হচ্ছে এটা ডাইনিং রুম হবে। এই যে পুরোটা হচ্ছে ডাইনিং রুম। এখানে হচ্ছে ক্যাবিনেট করা হবে শোকেস করার জন্য। আর ওপেন কিচেন হবে আমার। এখানে হচ্ছে কিচেনটা হবে। হ্যাঁ, কিচেনটা কিন্তু অনেক বড়। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, হওয়ার পরে বোঝা যাবে। এটা পুরোটাই ওপেন কিচেন হবে। আর কিচেনের সাথেই হচ্ছে ফাইসের বাবার একটা ছোটোখাটো জিম রুম হবে আর কি। মানে এখানে হচ্ছে আমাদের পার্সোনাল জিম রুম হবে, কয়েকটা ইনস্ট্রুমেন্ট হবে। আর এটার পাশে ছোট একটা কমন ওয়াশরুম। আর এরপরে হচ্ছে পুরাটাই ড্রয়িং রুম। এখানে যেহেতু কাজ চলতেছে তাই দেখাতে পারলাম না। আর এই সাইড থেকে এই যে ডাইনিং রুম, এটার পাশে হচ্ছে আমাদের একটা জুতার র্যাক হবে। মানে ঢুকতেই হচ্ছে জুতার র্যাকটা, এখানে একটা আয়না হবে। মানে এইভাবে পরিকল্পনা হয়েছে। তারপরে হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বেডরুম আর এটা হচ্ছে ফারিস্তার বেডরুম। আমাদের বেডরুমটা হচ্ছে মানে খোলামেলা মোটামুটি। এখানে হচ্ছে বড় করে একটা জানলা দেওয়া হবে। আর আমাদের আলমারির রুমটা পুরো আলাদা। এই যে এই পার্টটা হচ্ছে পুরোটা আলমারির রুম। হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে আলমারি হবে। আলমারির সাথে হচ্ছে মানে বেডরুমে কোনো আলমারি থাকবে না, একটা বেড থাকবে, ছোট দুটো সোফা থাকবে টিভি দেখার জন্য। টিভিটা হচ্ছে এই সাইডে হবে। আর এখানে হয়তো বা ছোটো একটা ড্রেসিং টেবিলটার কিছু দিব। বারান্দাটাও মোটামুটি বড়ই হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটাও মোটামুটি বড় হবে, এটা হওয়ার পরে দেখাবো। মানে আমাদের সুন্দর জিনিস হবে এই আলমারিটা, যেটা হচ্ছে পুরোই আলাদা হবে, একটু ইউনিক স্টাইলের হবে। সো এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আর ফারিস্তার রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে ফারিস্তার রুম। আপাতত এখানে আলমারিটা হবে, ফারিস্তার বেড হবে এখানে। আর ওর পড়ার জন্য হচ্ছে, যেহেতু পড়াশোনা করবে আর 1-2 বছর পর থেকেই তো শুরু হবে, মানে পড়াশোনার জোনটা হচ্ছে একটু কমফোর্ট টাইপ করবো, টেবিল দিয়ে পুরোটা ক্যাবিনেট সিস্টেম করে দিব, যাতে ও টিচার আরাম মতো বসে পড়াশোনা করতে পারে। এখানে ফারিস্তা বুড়ির একটা বারান্দা, এখানে ঈদ কলের জন্য যাওয়া যাচ্ছে না। এই যে বারান্দাটা হচ্ছে ফারিস্তার এখানে। আর এখানে হবে ফারিস্তার ওয়াশরুম, যাতে ও বড় হয়ে না বলতে পারে যে আমার মা আমার রুমটা ছোট করছে বা কোনো কিছুতে কমতি রেখেছে। এই পুরোটাই আলমারি দিব। আর আমি পড়াশোনার জোনটা ওর আরামদায়ক রাখতেছি, যদি পড়াশোনা করে আরাম পায়, খোলামেলা। সো এই তো মোটামুটি আপাতত বাসার অবস্থা। এরপর হচ্ছে পুরোটা হওয়ার পরে দেখাবো আরেকবার। এই হচ্ছে বাহিরে, এই হচ্ছে অবস্থা।